চোখের ওই দিকে। আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যেন কোনো বিবি চয়েস না করে, কোনো মেয়ে পছন্দ না করে। তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলো, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব একটু বলুন বিয়েটা কোথায় হয়েছে, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়ে, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার দেশের নাম হইল সোনার মদিনা। এই কথা বলে আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। তবে আব্দুল্লাহ চিন্তা করছেন আর বন্ধুগুলাকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, আরে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোমার বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে মনে ভাবলো বিয়ে তো হয়ে গেছে, তো একটু চাচা আব্দুল মুত্তালিবকে খবরটা দিয়ে দি, তাহলে মাথার বোঝাটা হালকা হবে। গেল, বলছেন চাচা, বললো কি হইলো বাছা? বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বললো কি হলো? বললো চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ভাবছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলছেন চাচা গো, জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর আপনাকে একটা কথা বলি, আপনি দেরি করবেন না, এখনই মদিনায় চলে যান, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসুন, আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসুন, ঘর সংসার হবে, বাবা নবী দুনিয়াতে চলে আসিবে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবেন, তাহলে কি করব, আমি একবার যাই। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন, আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? একটু বলুন। 3 কিলোমিটার। ও বলছে 3 কিলোমিটার। মক্কা থেকে মদিনা হচ্ছে সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলুন কত কিলোমিটার? 326 কিলোমিটার। আর হাজী সাহেবরা বলে 400 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে নিয়া, ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব এবার মক্কা থেকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবার ঢুকে যাবে বাড়ি, তখন মোবাইল বাবা ছিল না। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বেচারা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ, আমি আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো, কোথায় আছে আমি কি করে চিনবো? চাচা এদিকে চলে আসেন, এখানে আসেন, এখানে আসেন, সামনে আসেন। ও ভাই এসেছেন যারা, সামনে আসেন, হ্যাঁ এখানে বসেন। হ্যাঁ দেখেন তো কত সুন্দর লাগছে সামনে বসলে।
আব্দুল মুত্তালিব টেনশন করছেন আর রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছেন যে আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবো, মদিনাতে হাজার হাজার বাড়ি, কি করে চিনবো কোনটা আব্দুল মুত্তালিব কি বলে আব্দুল ওয়াহাবের বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু যেখানে বাঘের ভয়ে সেখানে বাঘের সঙ্গেও দেখা হয়, আর যেটা আশা করবেন দেখবেন সে আশাটা কিছু কিছু লোকের পূর্ণ হয়, সবারই হবে না। আব্দুল মুত্তালিব টেনশন করছেন আর ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন যে আব্দুল ওয়াহাবকে কি করে চিনবো, ওর বাড়ি কি করে চিনবো। ওয়াত ইজ্জমান তাসা ওয়াত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নাই, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন ওইটাই আমিনার বাবা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে যে কাকে জিজ্ঞেস করব, তো ওই লোকটাকে জিজ্ঞেস করি। কোনটা যাবে? মোটা মানুষ বসেছিল তো চারটা লোকের জায়গা নিয়েছিল, উঠে গেল তো 10টা লোক উঠলো উঠে থেকে। মোটা হও জ্বালা, পাতলা হও ফের জ্বালা। আব্দুল মুত্তালিব কি হয়েছে ভাই, শর্ট মারছে দেখা ভয় লাগছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন কাকে জিজ্ঞেস করব, তো যেই লোকটা আসছে ওকে জিজ্ঞেস করব। ও কিন্তু চিনে না যে এটাই আব্দুল ওয়াহাব। তো ডাকছে ভাইয়া একটু এখানে আসুন। চলে আসলো। হ্যাঁ গো, আচ্ছা বলেন তো এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? মানে ওকে জিজ্ঞেস করছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না জানি না, তবে আমার কথা কেন জিজ্ঞেস করছে দেখি আর মনের কথা নিয়ে দেখি। বলছে হ্যাঁ গো, আচ্ছা বলেন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছেন শুনেছি ওনার একটা বেটি আছে যার নাম হলো আমিনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমিনার সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব এনেছে, আমি ডাইরেক্ট ওই আমিনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আমি বেটার বিয়ের প্রস্তাব নিয়েছি। আব্দুল্লাহ বললেন না, বলে আমার বেটার বিয়ের প্রস্তাব নিয়েছি, আমিনার বাবার সঙ্গে একটু দেখা করব। তো আব্দুল ওয়াহাব বুঝে গেল বেটি তো আমারই, যেহেতু আমিনা আর আমার কাছে এসছে। তো জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমিনার বিয়ে কিন্তু হয়ে গেছে। তা আব্দুল মুত্তালিব বলছে হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল। তো বিয়ে যখন হইলো তো ওকে জিজ্ঞেস করছে, মানে আমিনার বাবাকে জিজ্ঞেস করছে আচ্ছা বিয়েটা হইলো তো আপনি জানলেন কি করে? বেটির ভাব জানবে না? তো ওকে জিজ্ঞেস করছে যে আমিনার বিয়ে হইলো তো আপনি কি করে জানলেন? বলছে আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। আচ্ছা যাক, কাজ তাহলে ভালো হয়েছে। তো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ, তো বিয়ে তো হয়ে গেছে, তো কিছু করার নাই। তো জিজ্ঞেস করছেন ও বিহাই, আচ্ছা একটা কথা বলেন তো আমিনার বিয়ে হয়ে গেছে? বললো হ্যাঁ। আচ্ছা বলেন তো বিয়েটা কোথায় হয়েছে? বলছে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে একটু কুটুম তালি কাছিয়েছে, রশি একটু কাছিয়েছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। বলছে আচ্ছা ভাইয়া তার বাপের নামটা একটু বলেন। তখন বলছেন শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন নামখানা বলেছেন আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি কহে? বিহাই কহে না? আর বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে বাপরে দুনিয়ার গল্প রে।
বিহাই বিহাই যখন এক জায়গাতে হইবে মিষ্টির দোকানে, তো একটা চা খাবে তো 1 ঘন্টা ধরে, চা খাবে 5 মিনিটে, গল্প করবে 55 মিনিট। এই তো বিহাই বিহাই। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাবকে, আব্দুল ওয়াহাব চট করে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না। হঠাৎ করে বিহাই বলে, কেন বুকে লাগাইলে? ও তোর চিনে না যে এইটাই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব? ওকে জিজ্ঞেস করছে বিহাই বলে, কেন বুকে লাগালেন? তখন বলছে, আমি লাগাবো না তো কে লাগাবে? আমি লাগাবো না তো কে লাগাবে? তুমি যেমন আব্দুল আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। যে বিহাই বিহাই কুটুম তালি জমে গেল ভাই। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমিনার বাবাকে, ও গো বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমিনার বাবা বলছে, আমি জানি। আপনি জানেন? কি করে জানেন? বলছে, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনা যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছে যে বিহাই, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। করো তাহলে। আজকাল সাধারণ লোক আব্দুল মুত্তালিব বলছে, যদি এখন গ্রামে বলি যে আসমানে আমার বেটার বিয়ে হয়ে গেছে, তো 1000টা লোকের মধ্যে কি বলে 999টা মানবে না, যে কি করে এটা সম্ভব যে আসমানে বিয়ে হয়ে গেছে, কেউ মানবে না। তার জন্য আসলাম একটা নতুন করে দিন করা হোক। করো তাহলে। একটা নির্ধারিত তারিখ করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত দিন সুন্দর হলো বিয়ের দিন। শুধু সোমবার বিয়ের দিন নয় বাবা, মা আমিনার আর আব্দুল্লাহর বিয়ের দিন হলো সোমবারে। বাবা গো, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। এবার বাবা গো, দিন হইলো, তারিখ হইলো, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, আমিনার সঙ্গে বিয়ে পড়া হইলো। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের এলাকায় যখন বিয়ে হয়, তো বিয়ের টাইমে নতুন বউকে কিসে করে নিয়ে যায় ভাই? কেউ মারুতি ভ্যান করে, এখনকার যুগে কেউ মারুতি করে, কেউ টাটা সুমো করে, কেউ বাস করে, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে আছে তো। কিন্তু আমিনাকে কিসে করে নিয়ে গেছিল? আমিনাকে পালকিতে করে নিয়ে, পালকি বুঝলেন তো? পালকি, আজকাল পালকি আছে চাচা? আছে পালকি? আজকাল পালকি নাই। তবে এই চাচা যারা বয়স্ক চাচা ওরা কিন্তু বুঝে। হ্যাঁ, আর আমাদের মতন যে টুট্টু ফুট্টু আটকারা বাটকারা আমরা বুঝি না, মানে আমরা ছোট চ্যাংড়া আজকাল জন্ম হইলাম ভাই। তো আগে পালকিতে করে নিয়ে যাওয়া হতো। তো আমিনাকে পালকিতে করে নিয়ে যাবে কোথায়? শ্বশুর বাড়ি। তো আচ্ছা, দায়িত্ব কার? যখন নতুন বউকে নিয়ে যাবে, তো মেয়ের বাপ কি গাড়ি করবে না ছেলের বাপ গাড়ি করবে ভাই? ছেলের বাপ করবে। তো ছেলের বাপেরই ড্রাইভার থাকতে হবে। তো আব্দুল মুত্তালিব 4টা লোককে বলছে, যা আমিনার পালকিটাকে ধর, ঘাড়ে কর, আর বাড়ি নিয়ে চল। দেখেন বাবা, জীবনী কাকে বলে একটু শুনেন মন দিয়ে, কারণ আপনার এলাকায় লোকের সংখ্যা কম, তার জন্য এমনি কেমনই লাগছে, তবু যে কটা আছে মাশাআল্লাহ শুনবেন, বুঝতে পারবেন। এবার 4টা লোক যেমনই পালকিতে হাত দিতে যাবে, আমিনার বাবা বলছেন, ওগো আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার আমিনার পালকিটা কেটা বহে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। জোরে বলুন।
আমেনার বাবা বলছে যার কোনো পাপ নাই ওরাই আমার মেয়ের পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ, এখন কার কার পাপ নাই, ওই রকম লোককে আমাকে 2-4 বছর খুঁজতে লেগে যাবে। মনে হয় বৌমা আমেনাকে আজকে মক্কা নিয়ে যেতে পারবো না। ও গো আল্লাহ, তুমি একটা সুরাহা করে দাও। বাবা গো, আব্দুল মুত্তালিব যেমনই দোয়া করেছেন ভাই, আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনই কবুল হইল, তবে বিয়ে পড়ার আগে একজন আল্লাহর ফেরেশতা যার নাম হচ্ছে জিবরাইল, উনি খুশি মনে আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আচ্ছা ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে কে? ওটা বলে ওটা হলো নবীর আব্বা আব্দুল্লাহ। বলে গোসল কেন দিচ্ছে? বলছে আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে। তো জিবরাইল আল্লাহর ফেরেশতা বলছেন, আল্লাহ আল্লাহ গো, কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। কি বলে আপনাদের বরযাত্রী বলে না? কি বলে বরযাত্রী বলে না? ছেলে বিরা তোরা বল না, হ্যাঁ হুরে বাবা, বরযাত্রী বলে। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে আমি যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, এটা কেমন কথা বলছো? তুমি কি করে বরযাত্রী যাবে? আচ্ছা বলেন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? দেখা যায়? ওই চাচা শুইতে গেল নাকি? কে মাগে চোখ কিন্তু ঢুলছে, এভাবে করছে। চাচা আমার সামনে আছেন, চোখ বন্ধ করিয়েন না। যে কটা লোক আছে দেখতে তো পাচ্ছে, বড় বড় চোখ করে আমার সামনে শুধলে হবে। তো কি বলে, এবার আব্দুল মুত্তালিব কি বলে, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন আমি যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা, তুমি কি করে বরযাত্রী যাবে? ফেরেশতাদের দেখা যায় ভাই, ফেরেশতাদের দেখা যায়। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। আমি মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও যখন তুমি বরযাত্রী যাবে, যাও তোমার ছুটি থাকলো। ও তো বরযাত্রী ছুটি পেয়ে গেল, তো ইসরাফিল মিকাইল কি বলে, জিবরাইল যখন ছুটি পেল তো মিকাইল বলছে আল্লাহ জিবরাইল বরযাত্রী যাবে, আমি যাব না। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন যিনি বাঁশিতে ফু দেনেওয়ালা, উনি বলছেন আল্লাহ ওরা দুইটা ছুটি পেল আমি পাবো না। বলে তুমিও যাবে? বলে আমিও যাবো, যা তোর ছুটি থাকলো। এবার কি বলে ইসরাইল আমিন ফেরেশতা যিনি আমাদের জান কবজ করনে वाला, উনি বলছেন আল্লাহ আমি যাব না। ভিড় থাকলে ভালো লাগবে, আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। তো আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা ছুটি পেয়ে গেল। একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা? গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরেরা বলছেন আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবে? বলছেন আল্লাহ গো ফেরেশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। ছেলেরা যাবে তো বরযাত্রী, মেয়েরা গেলে কি কহে? ডুলি ডুলি বিবি নাকি ডালি বিবি কে কইছে? ডালি বিবি। তাও তো আমাদের মধ্যে বাংলা ভাষাতে খুব ভালো খোট্টার মধ্যে কে বলছে যে ধোলাওয়ালি, কোনঠে যায় পায় আল্লাহ জানে। অনেক অনেক রকম অনেক জায়গাতে ভাষা হয় জানি, সব দিকের সব রকম ভাষা। তো দেখবেন ছেলেরা যাবে বরযাত্রী আর মেয়েরা যাবে কি যাবে
ডুলি বিবি। আজকাল যদি কোনো শাশুড়ি নিজের বৌমাকে বলে, হারে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে যাইতে হবে না, তো ও বৌমা কি করবে, দাঁড়োগা সাপের মতন শাশুড়ির দিকে দেখবে, মনে হয় জিন্দা কেটে ফেলবে। দেওরের বিয়ে আর আমি যাবো না? এই তো অবস্থা ভাই, ওরা ছাড়বে না, জিন্দেগিতে বরযাত্রী ছাড়বে না, যে দেওরের বিয়েতে যেতেই হবে। তো আমার আল্লাহ বলছেন, ওই হুরিরা, আমার জান্নাতে নাই তো কি নাই, সব আছে, তোরা যা খাবি খা। ওখানেও টানা টানি, এখানেও ছিঁড়া ছিঁড়ি, ওইখানেও ভালো খাবি, এখানেও ভালো খাবি, তো এইখানে খা, ওখানে যাবি কি করতে? হুরিরা বলছেন, আল্লাহ গো আমরা খাবো না, নেব না। বলছে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ আমরা যাব, আর আমরা যাব ওই জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমরা আমেনার পালকির উপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফলগুলো নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। তো আমার আল্লাহ বলছেন, না তোদেরকে যেতে হবে না, তোরা এইখানে থাক। হুরিরা দেখছে আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিয়েছে, ছুটি পেয়েছে, আমরা জবাব দিব, তাহলে ছুটি পাবো। হুরিরা বলছেন, আল্লাহ গো আপনার আটখানে জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলিজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে, আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে, কি নাই? হুরিরা বলছেন, আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলিজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে বলুন তো আমার নবীর অবস্থা কি হবে? হুরিরা বলছেন, আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নিব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ তাআলা বলছে, যাও, যখন তোমরা যাবে, যা, তোমারও ছুটি থাকলো। তোমার আল্লাহ তাআলা বলছেন চারজন ফারিস্তাকে, ও আমার ফারিস্তারা, আমেনার কি বলে আব্দুল মুত্তালিব, কি বলে আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই। তো ফারিস্তাদের কোনো পাপ আছে ভাই? একটু জোরে বলুন, পাপ আছে? ফারিস্তাদের কোনো পাপ নাই। যা, তোরা আমেনার পালকিটাকে লিয়া পৌঁছে দে মক্কা নগরে, ঠিক আছে? তবে বেরাদার, এবার চারজন ফারিস্তা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিমুস সালাম, বাবা গো মানুষের রূপ ধারণ করে গেলেন, আর আমেনার পালকিটাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে বাবা মদিনা থেকে মক্কাতে পৌঁছে দিল। যেমনই মক্কায় পৌঁছে দিয়েছেন, তবে একটা কথা বলে দি ভাই, ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নূরে নবী, নূরে মুহাম্মদী চমকাইতেছিল, আমার নবীর নূর চমকাইতেছিল। বেরাদার বন্ধুরা, এবার আমেনা যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া, ও যুবকেরা, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে গেল। বাবা যেমনই ঘরে গিয়েছেন ভাই, এবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হবে। বাবা গো এত কথা খুলে বলবো না, আপনাদের একটাই কথা বলে দি, বাবা গো ওই আমিনার কপালে আব্দুল্লাহ একটা চুমা দিয়েছেন। বাবা যেমনই চুমা দিয়েছেন, বা আব্দুল্লাহর পেশানিতে নূরটা চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। নবীর নূর চমকাইতেছিল আব্দুল্লাহর পেশানিতে, আমিনার সঙ্গে ঘর সংসার হইল, আর এই নূরে মুহাম্মাদি, এই নূরটা কোথায় গায়েব হয়ে গেল? মানে মা আমিনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন, দুনিয়াতে এখনো আসেনি ভাই। এবার নবী তো মার গর্ভে চলে আসলেন, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই ছেলেরা, কথা বলিস না বাবা, দিন যায় সময় কাটে। তবে মা আমেনার গর্ভে যে আমার নবী মাত্র 3 মাসের, কয় মাসের বাবা? একটু জোরে বলুন, কয় মাসের? 3 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, সবাইকে চোখের পানি ফেলতে হবে। তবে বেরাদার বন্ধুরা, আপনাদের একটু মনটা চাঙ্গা করে দিই, যেহেতু মনটা তালা মারা আছে, একটু চাঙ্গা করে দিই, আপনাদের চাঙ্গা করে দিই। একটু আমার সঙ্গে গোটা মাজমা মদিনা চলুন, মদিনা থেকে ঘুরে আসি। সবাই আমার সঙ্গে পড়ুন, যদিও পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা সবাই ভাগযোগ করে বাইটে চুরে লিয়ে লিয়ে পড়ুন আমার সঙ্গে, সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে ঢেকে
এতটি লোক আছে, এরকম আওয়াজ হবে? হ্যাঁ, যে কটা আছেন পরিচয় দিয়ে যান যে আমরা কম লোক আছি ঠিক, কিন্তু জোশ নিয়ে বসেছি, টাটকা হয়ে বসেছি, তিরপাল উড়ে যেন এমন ভাবে পড়েন। এই আওয়াজ তো আপনাদেরও যাচ্ছে চারিদিকে যে বাপরে। আচ্ছা, এই টোলাটার নাম কি ভুলে গেছিলাম ভাই, এই গ্রামটার নাম নামোটোলা নাকি? তো লোক যেন জানতে পারে নামোটোলার মানুষের আজকে ঠিক ঠিক জোশে উঠে গেছে। তো মন খুলে বলছে, বলাতে গুনাহ হবে না ভাই, নেকি হবে। সবাই পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি। আরো জোরে চাচা, আপনারা পড়ছেন না, পড়ুন চাচা, পড়ুন, সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি। আপনারা ওই জন্য বলছে ওইদিকে বসিয়েন না, আসেন এদিকে আসেন। ভাই তিনটা ভাই আমার আসেন তো এখানে, আসে তিনটা ভাই আসে। হাই রে, এখানে বসে সামনে কত ভাল লাগবে ভাই। আপনাদের গ্রামে কত আশা করে এসেছি, আর আপনারা সাইডে থাকবেন, ভাল লাগবে। দেখেন তো, হ্যাঁ এবার চাচা রেগে গেছে। হ্যাঁ আসবে না মানে? হ্যাঁ এই বাবু কোনটা রে? হ্যাঁ কোনটি যাবেন? সব লোক আইছে, না না পালেবে না, বাপরে যায়। বসেন এবার, বসেন এবার সবাই পড়ুন তো ভাই, মন খুলে প্রাণ খুলে আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে, সবাই পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এতক্ষণে একটু হয়েছে, বুঝাই যাচ্ছে এবার মনের তালাটা খুলছে। জং ধরেছিল, এবার জং ধরেছিল, জগের তালাটা খুলছে ভাই, এবার খুলে, আরো খুলে দেন। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো মদিনাতে লাগে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে। আরো জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনে না শুনলে নেকি মিলবে না, আমার ভালো। জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু ভালো লাগলো ভাই, যে আপনাদের মনটা একটু চাঙ্গা হইল।
গলা চেপে গেছে চাচা, চাচার গলা বসে গেছে। তবে যা কিছু লোক বুঝে, আর কোন গ্রাম আছে যে বুঝেই নেই। একটা গ্রামে একটা আতরওয়ালা আতর বিক্রি করতে গেছে, আর এমন গ্রামে গেছে সব থেকে মোটা বুদ্ধে গ্রাম, ও আতর নিয়ে ঢুকে গেছে। তো প্রথম গ্রামে ঢুকতেই লেগে দাঁড়িয়ে আছে, তো কিছু ছোট ছোট ছেলে পিলে খেলাধুলা করছে। তো আতরওয়ালা চিন্তা করলো যে আতরের একটা ঠিপনি খুলবো তো সেন যাবে, তো বাচ্চাগুলা সেন পাইবে, তো আতর কিনে নিবে। ও ভাই খুলেছে, বাচ্চাগুলা ভাবছে বাপ রে, বাপের কালে এ সেন পাইনি, কুণ্ঠে আছে, চল দেখি। ছুটে চলে আসলো, চাচা কি আছে? বলছে আতর। বলে চাচা তাড়াতাড়ি দেন। তো আতরওয়ালার মনের ধারণা হাতে একটু করে লাগাবো, সুই হ্যাঁ দেখবে তো ভালো লাগবে, তো কিনে নিবে। বাচ্চাগুলাকে ডেকে দেখা হাতে লাগাইছে, বাচ্চাগুলা লাইন ধরে হাতে লাগিয়ে ও সুই হ্যাঁ দেখবে কি চাইটা চাইটা দেখছে। ই আতরওয়ালা চিন্তা করলো আগে মাগে ই কোন গ্রামে 2 ঘন্টা যদি খাড়া হইতো যেটি আতর সব খাইয়ে শেষ করে দিত। ই আতরওয়ালা সুইনটা ভাই ভাগার তালে আছে। আর এই বাচ্চাগুলো বলছে চাচা দিয়া যান, আপনি দিয়া যান। ই দি ছাড়ওয়ারা খাইছে, গ্রামের ওই সুইনটা ভাগছে। এবার গ্রামের মড়ল চলে আসলো, ভাবছে মড়ল তো বুঝে, ওকে ডেকে বলল মড়ল সাহেব আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন? বলো কি হইলো? বলে আতর দিলাম তো চাইটা খাইছে। তো মড়ল সর্দার দুটা বাচ্চাকে টাইনা 2 গালে তামাচা ঝাড়িয়া বলছে এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না পাগলা, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ও আর থেকে ও আরো পাগলা। তো এই তো হলো ভাই। তো যাকে আপনাদের গ্রামে সবাই বুঝে মাশাআল্লাহ বলতে বললাম, সুর ধরলাম তো সবাই ধরে নিল, খুব ভালো লাগলো। এরকম থাকেন ভাই, মধ্যখানে আবার আসবো, কারণ একটু মনটা চাঙ্গা না করলে তো বের হবে না ভাই। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, এবার আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল, আর নবী দুনিয়াতে আসেননি, মার গর্ভে নবী চলে আসলেন। আচ্ছা বলুন তো, নবী মার গর্ভে কয় মাস বললাম গো? 3 মাস। কয় মাস? 3 মাস। তো যখন নবী মার গর্ভে চলে আসলেন তখন, আচ্ছা একটা কথা বলেন, আপনাদের শুরুতে বলেছি আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে বড় বেটার নাম? আর ছোট বেটার নাম? আব্দুল্লাহ। মা বোনকে মনে আছে কিন্তু আপনাদের মনে নেই। তো এবার আব্দুল্লাহ দেখছেন, দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছেন। মা আমিনার গর্ভে আমার নবী থাকলো 3 মাসের। আব্দুল্লাহ একদিন দেখছেন হঠাৎ করে তার 9 জন দাদা ব্যবসা করার জন্য সামানপত্র গোছাচ্ছেন, মূলকে সামজাবে বলে। আগে সবাই কি করতো ব্যবসার জন্য, আজকে তো আমরা যেমন দিল্লি বোম্বাই এই জায়গাগুলোতে বেশি যাই, তো তারা মূলকে সাম শহর বলে একটা দেশ ছিল, সেই দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য তারা করত। তো আব্দুল্লাহ দেখছেন তার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবে বলে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা আপনারা কোথায় যাবেন? দাদা বলল, ভাই আমরা গরিব মানুষ, আমরা তো ব্যবসা করতে যাব মুলকের শাম। বলছেন, দাদা গো তোমরা যাচ্ছ দাদা, আমাকে নিয়ে যাবে না? তবে একটা কথা বলি ভাই, আব্দুল মুত্তালিব 10 বেটা থেকে সব থেকে বেশি আব্দুল্লাহকে ভালোবাসতেন, সব থেকে বেশি ছোট্ট বেটা। আর আজকাল সব বাপেরই হয়, ছোট্ট বেটা বড় আদরের হয়, ছোট্ট বেটি বড় আদরের হয়। আব্দুল মুত্তালিব ভালোবাসতেন ছোট্ট বেটাকে। তো দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা তো তোমাকে নিয়ে যাব, কি তোমার আব্বা তোমাকে পাঠাবে না? কারণ আমার আব্বা তোমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারে না, আর তুমি 3 মাস 4 মাস 5 মাস কি করে থাকবে? তা আব্দুল্লাহ বলছে, দাদা গো একটু তোমরা দাঁড়াও, আমি আমার বাপের কাছে পারমিশন নিয়ে আসবো। আমার আব্বা যদি ছুটি না দেয় আপনারা যাবেন, আমার আব্বাকে বলবেন। তো 10 ভাইয়ের ভোট যখন পড়বে তো আব্বা অটোমেটিক ছুটি দিবে। ঠিক আছে। দেখেন ভাই একটু চোখের পানি ফেলতে হবে। জীবনী শোনার পর যদি একটা ফোঁটা চোখের পানি না ফেলেন তাহলে জীবনী শুনেও লাভ নেই ভাই। একটু মন দিয়ে শুনেন, অবশ্যই গভীর ভাবে শুনবেন, দেখবেন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরছে। তবে নবীর জীবনী আপনি অন্য একটা কাহিনী কিছু শুনবেন পুরানা হয়ে যাবে, কিন্তু নবীর জীবনী যদি 1000 বার শুনেন আপনার পুরানা মনে হবে না, মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত সুন্দর জীবনী আপনারা তো একবার শোনেন, বছরে একবার, আর আমি বছরে মিনিমাম ধরেন যে আমি 50 জায়গাতে জীবনী করি, এই ঘটনাটাই বলি, তাও মনে হচ্ছে আমি নতুন ঘটনা বলি। এ হচ্ছে ব্যাপার। তো আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা আমার পিছনে আসেন আর আমি আগে যাচ্ছি। আব্দুল্লাহ এক পা দুই পা করে গেলেন, আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন বেটা কি কথা? বলছেন আব্বা গো আমরা কি বলে আমার দাদা কোনেরা যাবে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছে না, ওগো আব্বা আপনার কাছে পারমিশন চাইলাম আব্বা, মুখে কথা না বলে আপনার চোখ দিয়া পানি কেন? আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে যে রাস্তাতে তুমি যেতে চাইছো বেটা, ওই রাস্তাটা বড় ভালো নাই রে বেটা। আমার আব্বা জান গিয়েছিল, আমার আব্বা জান জীবিত ফিরে আসেনি বেটা, তুমিও যাচ্ছ রে বেটা, জানি না ঘুরে আসবে কি আসবে না। যদি তোমার কিছু হয়ে যায় বেটা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না বেটা। বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসিল। আব্বা গো, আব্বা গো আপনি পারমিশন দিয়ে দেন আব্বা, আমরা 9 জন ভাই আপনার বেটার পাশে থাকবো, আমরা কোনো কষ্ট হতে দিব না আব্বা। যেমন এই কথা বলা মা গো জীবনে শোনে না মা, কলাটা কানা ফেটে যাবে মা। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা থাকবে আব্বা, আমার কিছুই হবে না, আপনি পারমিশন দেন। আব্দুল মোত্তালিবের 9টা বেটা বলছেন, আব্বা আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের তো পেয়ারা ভাই, আমরা সাথে করে নিয়ে যাব আব্বা, কোনো অসুবিধা হতে দিব না। ঠিক আছে বেটা। তবে আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে তোমাকে আমি পারমিশন দিলাম বেটা, কিন্তু তবুও তোমার যাওয়া চলবে না রে বেটা। আব্বা কেন? বলছে বেটা রে আমি তো তোমাকে পারমিশন দিলাম, এবার যাও রে বেটা যাও, যাকে তুমি 3 কথার বাঁধনে বিয়ে করে পরের বেটিকে ঘরে নিয়ে এসেছো, একবার আমেনার কাছে পারমিশন লিয়ে লাও, তোমার বিবির কাছে পারমিশন লিয়ে লাও। আমেনা যদি পারমিশন দেয় তুমি চলে যেও, আমেনা যদি পারমিশন না দেয় তবে তুমি যেও না। বলছেন আব্বা ঠিক আছে। এই কথা বলে দিয়া হায়রে আব্দুল্লাহ এক পা দুই পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, হাত 2 কানা ধরে বলছে, না বেটা ওরে বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। স্বামী গো আমার, আপনি কি বলবেন? বলছেন, আমেনা আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম ব্যবসা করতে, আমিও যাব, কিছু টাকার প্রয়োজন আছে, আমাদের সংসার হালকা হবে, আমাকে বিদায় দাও। আমেনার সামনে যেমনই বিদায়ের কথা বলেছেন, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছে, বলো কাঁদছো কেন? আমেনা বলছেন, স্বামী গো আমি চোখে দেখিনি কানে শুনেছি ওই মুলকে শামের রাস্তাটা ভালো নেই, আপনি যাবেন
যদি আপনি জানি না ঘুরে না আসেন, স্বামী গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো, যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। স্বামী গো আপনি যাবেন না। যেমন এই কথা বলা ওই আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার সামনে দাঁড়িয়ে গেল, বলছেন বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি খুশি মনে বিদায় দাও, আমরা নিয়ে যাব দায়িত্ব করে, আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। আমিনা, তুমি চিন্তা করো না বহি, তোমার যেমন পেয়ারা স্বামী, আমাদের তো পেয়ারা ভাই। তোমার দরদ যতটা আছে, আমাদের তো ভাই বলে দরদ, তুমি বিদায় দাও। আমিনা না করতে পারলেন। আমিনা চোখের পানি খানা মুছে দিয়ে স্বামীকে বিদায় দিবেন বাবা। তবে উটের লাইন ধরেছে মা, সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের উটে চেপেছে। বড় বেটা আগে, আব্দুল্লাহ পিছনের উটে চাপতে যাবে। আমেনা বাবা গো দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে পারমিশন দিতে আমাকে কেমন কেমন লাগছে। তবে স্বামী গো আমার, আপনি যাচ্ছেন দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। আমেনা আব্দুল্লাহ বলছেন আমেনা চিন্তা করো না, আমি তো একাই যাচ্ছি না, আমার সঙ্গে আমার 9 জন দাদারা যাবে, আমি তাড়াতাড়ি করে ফিরে আসিব। এই কথা বলে দিয়া আমেনা স্বামীর দিকে একবার দেখে নিলেন, দুটা চোখের পানি ফেলে দিয়া কাঁদতে কাঁদতে বারান্দায় চলে গেছেন বাবা। যেমন চলে গেছেন বাবা, আব্দুল মুত্তালিবের 10 বেটা উটের লাইন ধরেছেন বাবা, উট যেন চলতে আরম্ভ করেছেন। উট যেমনই চলতে লেগেছেন ভাই, এ ভাই এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো, এখানে বসো। আচ্ছা এই বাবু বসো, বসো বাবু বসো। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা উটের লাইন ধরেছেন, বাবা চলতে আরম্ভ করেছেন। হায় রে আমেনা আব্দুল্লাহর দিকে দেখে আছেন বাবা। তবে একটা কথা বলে মা, যখন কোনো ভাই কোনো বাবা যখন দিল্লি বোম্বাই যাবে, তখন বিবি গনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখে বলবেন আল্লাহ গো, আমার স্বামীরা যাচ্ছে বিদেশে, আমার স্বামী গনেরা যেন ভালো অবস্থায় আমার বুকটানে ফিরে আসে। প্রত্যেকটা মায়ের মনের তারা স্বামীর জন্য দোয়া করবেন বাবা। হায় রে আমেনা বাবা গো, চোখ দিয়া পানি আব্দুল্লাহর দিকে দেখে আছেন ভাই। যখন উঠ চলতে লেগেছে, আমেনা বাবা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছে, কিন্তু আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। মনে হচ্ছে স্বামীকে সারা জীবনের মতো আমেনা বিদায় দিচ্ছে। বাবা গো, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল হয়নি আমেনা ততক্ষণ পর্যন্ত চোখের পাতাও বন্ধ করে। বাবা পাহাড়ের আড়াল হয়ে গেল, শুধু একদিনের জন্য পাহাড়ের আড়াল হইল না, সারা জীবনের জন্য আমেনার চোখের সামনে থেকে হারিয়ে গেল আব্দুল্লাহ। আর কখনো আব্দুল্লাহর চেহারা খানা দেখতে পাবে না, স্বামীর চেহারা খানা দেখতে পাবে না।
আমেনা বসে গেল মাটিতে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি তুমি কাঁদছো কেন, ঘরে চলো। হাজার হইল আমেনা, স্বামীকে বিদায় দিয়েছেন, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, মা তুমি চোখের পানি ফেলিয়া না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। আমিনা কান্দিও না। আমিনা তো স্বামীকে পারমিশন দিলেন, আব্দুল্লাহ চলে গেলেন, কিন্তু ভাই আব্দুল্লাহকে আর ঘুরে আমিনার কাছে আসবে না। বেরাদার, এবার আব্দুল মোত্তালিবের ঘটনা। আব্দুল মোত্তালিব আমিনাকে নিয়ে মক্কাতে থাক। আব্দুল মোত্তালিবের 10টা বেটা যে বাবা ওই মুলকে শাম পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শোনো না। আব্দুল মোত্তালিবের 10টা বেটা যখন মুলকে শাম পৌঁছে গেল, ব্যবসা চলছে, 1 মাস হলো, 2 মাস হইল, 3 মাস হলো, 4 মাস হইল। বাবা গো, একদিন আব্দুল্লাহ বিছানা শুয়ে আছে, আর হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন বাবা। স্বপ্ন দেখে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল, আর আব্দুল্লাহর ঘুমটা যেমনই ভেঙে গেছে, আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। দাদা বোনেরা এসে বলছে, আব্দুল্লাহ রে তুমি কি এমন স্বপ্ন দেখলে ভাই, কেন তুমি কাঁদছো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আজকে যে স্বপ্ন দেখলাম, এরকম স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই দাদা। বলছে, ভাই কি স্বপ্ন? আব্দুল্লাহ স্বপ্নের কথা দাদাদেরকে বলছেন, দাদা গো, আমি একদিন আমি আর বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি পালিয়ে যাই, জান বাঁচার জন্য পালিয়ে যাই, ভাবলাম বাঁচতে পারবো না, বাঘটা খেয়ে ফেলবে, আমার আমেনার কি হবে? দাদা গো, পালাতে পালাতে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ইনারাতে পড়ে গেলাম। ভাবলাম দাদা আমি কোনোদিন আমিনার কাছে যেতে পারবো না, আমার বিবির সামনে দাঁড়াতে পারবো না। দাদা গো, আমি কুয়া থেকে উঠার চেষ্টা করি, হঠাৎ করে দেখছি দাদা একখানা রশ্মি যেন ঝুলছে। আমি ভাবলাম এ রশ্মি খানা ধরে উঠে যাব দাদা। উঠেছি দাদা, ও অর্ধেকটা উঠেছি, রশ্মি ধরে উঠতেছিলাম, হঠাৎ করে ওপরে তাকিয়ে দেখছি দাদা, যে রশ্মি খানা ধরে আমি উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছে। দাদা এ স্বপ্ন দেখলাম, আমার মনটা ভালো করে না। দাদা গো, দেরি করিয়েন না দাদা, আপনারা দায়িত্ব করে নিয়ে এসেছেন, আমাকে একটু আমার আমিনার কাছে নিয়ে চলো। আমি আমেনার কাছে যাব, যতক্ষণ পর্যন্ত আমেনার বিবির চেহারা খানা দেখব না, আমার মন খানা শান্তি হবে না। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই রে ভাই, তোমার সামান পত্র বেঁধে লাও ভাই, চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ সামান পত্র গোছিয়েছেন, বাবা 9 জন ভাই সামান পত্র গোছিয়া বাবা গো মুলকের শাম থেকে বাবা এবার রওনা হবেন মক্কার দিকে। রাস্তা ধরেছেন বাবা, আব্দুল্লাহ দুলদুলে চেপে গেছে। মা, মনের ধারণা আমি বাড়ি যাব, আর আমার আব্বা জানকে আমি সালাম করব, আমার বিবির সামনে দাঁড়াবো, আমেনা আমাকে সামনে দেখে কতটা খুশি হবে, আমেনা কতটা খুশি হবে। তবে বেরাদার ভাই গো, আমার মা বোনেরা, এবার যখন উঠ চলতে লেগেছে, বেরাদার একটু দূর গিয়েছেন ভাই, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া আব্দুল্লাহ যে উটের ওপরে চেপেছিল, কি এমন হয়ে গেল, ওই আব্দুল্লাহ উট থেকে হঠাৎ করে যেন জমিনে পড়ে গেল।
যেমনই জমিনে পড়ে গেছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা চলে আসলো, ভাই রে ভাই তুমি কেন জমিনে পড়লে বলো? বলছে দাদা গো জানি না, হঠাৎ করে আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা। দাদা গো জানি না আমার মনটা কেমন কেমন করছে, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। যেমন এই কথা বলা, আব্দুল্লাহর 9 জন দাদা হাউমাউ করে কাঁদতে লাগলো, ভাই রে ভাই তুমি মরণের কথা কেন বললে? তোমার আমেনার কি হবে? আমেনার অবস্থা কি হবে? ভাই চলো তোমাকে বুকে করে আমরা নিয়ে যাব, আমেনার কাছে আমরা ওয়াদা করে এসেছিলাম, চলো নিয়ে যাব। আব্দুল্লাহকে উঠায়া আবার বাবা দুলদুলে চাপিয়েছেন, আবার একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। বলছে দাদা গো যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। দাদা গো মনে হয় আমি আর যেতে পারবো না। আব্দুল্লাহ থাকলো গাছের তলাতে, বাবা গো পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহর 9 জন দাদা সামানপত্র রেখে দিয়ে আব্দুল্লাহর চতুর্দিকে ঘেরাও করে আছেন। মা বাবা জঙ্গলে কোনো ওষুধ নাই, কোনো পানি নেই, আব্দুল্লাহর পেটে ব্যথা ভালো হয় না। আব্দুল্লাহ বলছে দাদা গো একটা কাজ করেন দাদা, আপনারা যদি আমার কাছে থাকেন আপনারাও অসুস্থ হয়ে যাবেন। দাদা একটা কাজ করেন, আমি এই গাছের তলাতে বসে থাকছি, আপনারা আপনাদের সামানপত্র নিয়ে যান আর বাড়িতে রেখে আসেন, তারপরে এসে আমাকে শূন্যভাবে নিয়ে যাবেন। দাদা গুনেরা বলল ঠিক আছে ভাই। এবার তারা বলল এক কাজ করো, আব্দুল্লাহকে জঙ্গলে একাই রাখবো না, সব থেকে বড় বেটা হারিসকে আব্দুল্লাহর পাশে রেখে দিয়া 8টা ভাই চলে যাচ্ছে না। আব্দুল্লাহ বড় দাদাকে হাত ধরে বলছেন দাদা দাদা এক কাজ করে, আপনিও এক কাজ করেন, আপনিও যান, আমি একাই থাকছি গাছের তলায়, আপনিও যান, কারণ আমার ভাবি সাহেবা কত অপেক্ষা করছে, আপনি এখানে থাকবেন, আপনিও যান। ভাই ছোট্ট ভাইকে গাছের তলাতে রেখে দিয়ে ওই হারিস ও বাবা বেরিয়ে গেলেন। আব্দুল্লাহ গাছের তলাতেই থাক। এই যে আব্দুল মুত্তালিবের 9টা বেটা যাচ্ছেন মক্কা, তাদের কি ঘটনা ঘটছে শুনেন ভাই, তারপরে আব্দুল্লাহর কাছে আবার আসবো। চলে যাচ্ছেন ইনার 9টা বেটা আব্দুল মুত্তালিবের। তবে বাবা গো আগেকার রাওয়াজ ছিল, যখন কেউ ব্যবসা করে আসতো একটা লোককে পাঠিয়ে দিয়ে বাড়ি ঘরে আলোচনা করে দিত, জানিয়ে দিত আপনার বেটারা বাড়ি চলে আসছে। আব্দুল মুত্তালিবের কানে খবর হয়ে গেল আমার 10টা বেটা আসছে। আব্দুল মুত্তালিব একদিন আমার নাকে ডাক দিয়েছেন, বেটি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো রে মা। আমেনা চলে আসলো। আব্বা বলুন আব্বা কি হইল? বলছেন বেটি রে তুমি আমাকে বলেছিলে রে মা, আমি আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। ওরে আমেনা আজকে কথা দিলাম মা তুমি নিজের হাতে রান্না করো, আমি মা আজকে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা খুশি হয়ে গেল, হয়তো কোনো ভালো খবর আছে। বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা, কি এমন খুশির খবর আছে আব্বা? বলছেন আমেনা আমেনা রে তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে রে মা, আমার বেটা কোনেরা চলে আসছে রে মা। হায় রে আমেনা বাবা গো খুশি হয়ে গেল মা। কোন মা বোনেরা যদি জানতে পারো স্বামী ব্যবসা করে বাড়ির দিকে আসবে মা, যতক্ষণ পর্যন্ত ওই স্বামী বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত বিবির মনে শান্তি হবে না। আমি না খুশিতে খুশি মাতওয়ালা হয়ে গেছে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে
তুমি যাও রে মা যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দাও, ভালো ফুল দিয়ে সাজিয়ে দাও মা, তোমার বিছানা খানা একটু ভালো চাদর বিছিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা। ওরে বেটি আমেনা যাও, তোমার ঘরখানা সুন্দর করে খুশবু দিয়ে সাজিয়ে দাও। আমেনা ছুটে গেল, আমার স্বামী আসবে। আমেনা ছুটে গিয়ে নিজের ঘরখানাকে সাজাতে আরম্ভ করেছে, চতুর্দিকে ফুল দিয়েছে, বাবা বিছানা খানা করছে, আলমারি খুলে একটা সুন্দর চাদর বের করে আমেনা যেন ওই চাদর খানা বিছিয়েছেন। আমেনা ভাবছেন আল্লাহ এই চাদর খানা দেখতে ভালো লাগে না, আবার একখানা চাদর তুলে দিয়ে আবার একখানা নতুন চাদর বিছাচ্ছে। আবার ভাবছেন আল্লাহ এই চাদর খানাও ভালো লাগে না, আবার একখানা চাদর তুলে আবার বিছাচ্ছেন। ভাবছেন আল্লাহ ভালো লাগে না। সব থেকে যে ভালো চাদর খানা ছিল আমেনা সুন্দর করে বিছিয়েছেন। এবার সুন্দর পোশাক পরে আমেনার সামনে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, আচ্ছা বলো রে মা, বলো তোমার ঘরখান কি সাজিয়েছো রে মা? বলছে হ্যাঁ আব্বা সাজিয়েছি। তবে আমেনা জিজ্ঞেস করছেন আব্বা গো, আপনি আমাকে ভালো জামা কেন পরতে বললেন, ঘরখানা কেন সাজাতে বললেন? বলছেন বেটি রে, আমার আব্দুল্লাহ আজকে 3 থেকে 4 মাস পর বাড়ি ফিরছে রে মা। আরে আমেনা, আমার আব্দুল্লাহ যখন তোমার এই সুন্দর চেহারাখানা দেখবে, 3-4 মাসে যতটা কষ্ট পেয়েছে মা, তোমার চেহারাখানা যদি দেখালায় সমস্ত কষ্ট দূরে হবে মা। হায়রে আমেনা আব্দুল মুত্তালিবের পাশে দাঁড়িয়ে আছেন, আজকে স্বামীর চেহারা খানা দেখবো। হঠাৎ করে আমেনা দেখছেন বাবা ধুলা উড়িয়া একটা দল চলে আসছে। আমেনা বলছেন আব্বা গো হয়তো কাছিয়ে গেছে আপনার বেটারা, ধুলা উড়িয়ে চলে আসছে। বলছে আমেনা আসতে দাও আসতে দাও। আমেনা তাকিয়ে দেখছে একটু কাছাকাছি হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি গন্তি করে দেখো মা কটা উট দেখা যায়। আমেনা গন্তি করে দেখছেন বাবা, একটা একটা করে গন্তি করে যখন গন্তি করছে মা প্রায় 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, তুমি সব থেকে যে পিছনের উটটা আছে রে মা, তুমি ওই উটের উপরে তাকিয়ে দেখো কেউ বসে আছে কিনা। আমেনা একটা করে গন্তি করে 10 নাম্বার উটে যখন দেখছে মা কেউ বসে নাই, উটের চোখ দিয়ে দেখছেন, উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আল্লাহ যাওয়ার সময়তে আমার স্বামী সব থেকে পিছনের উঠে গিয়েছিল, আসার সময়তে পিছনের উঠে কেউ নেই। আল্লাহ গো আমার স্বামী কি হারিয়ে গেল। আল্লাহ আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে। বাবা আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে মা তুমি কাঁদছো কেন? বলছে আব্বা গো কেমন করে বলবো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায় কিন্তু পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা রে তুমি ভালো করে দেখো মা। বলছে আব্বা আমি ভালো করে দেখলাম, উঠে কাউকে দেখা যায় না। বাবা গো এবার আব্দুল মুত্তালিব চিন্তা করছেন এখন আমার 9টা বেটা আছে, তার বিবিরা খুশি হবে, আমার বৌমা সবাই খুশি হবে। আব্দুল্লাহ যদি না আসে আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা রে বেটি তুমি ঘরের মধ্যে যাও রে মা, তোমার স্বামী যখন আসবে আমি তোমার স্বামীকে নিয়ে আসছি তোমার কাছে। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাবা লাইন দিয়েছে আব্দুল মুত্তালিবের সামনে। একটা বলছে বাবা আমি আব্বাস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আবু লাহাব। এই করে করে সব বেটা উত্তর দিচ্ছেন। আব্দুল মুত্তালিব চোখে পানি নিয়ে বলছে বেটা তোমাদের লাভ হইল না লস হইল এই কথাটা জিজ্ঞেস করব না, আচ্ছা বলো রে বেটা তোমরা যে ওয়াদা করে গিয়েছিলে আমরা সাথে করে নিয়ে আসবো, আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না?
আমার আব্দুল্লাহ কোথায়? বেটারা বলছেন আব্বা গো আমার ভাই আছে, আমার আব্বা ভাইয়ের কিছু হয়নি, জীবিত আছে, আমরা একটা গাছের তলাতে রেখে এসেছি। কথা চলছে ভাই, বাপ বেটাতে কথা চলছে। আমেনা কানতে কানতে ঘর থেকে চলে আসলো, বাপের হাত ধরে বলছেন আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামী কোথায় আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে এখন আমার বৌমা মেনাকে কি উত্তর দিব? বেটা বলছেন আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা, আমরা এখনই যাব আর আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে চলে আসিব। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোমাদেরকে যেতে দিব না রে বেটা, আমি বৃদ্ধ, আমি আব্দুল মুত্তালিব যাব আর আমার আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আমি আমেনার বুকে ফিরিয়ে দিব। আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাব, আমার আব্দুল্লাহকে আমি নিয়ে আসব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা আপনি যাবেন কোথায়? আরে মা তোর স্বামী কাঁদতে যাব। আব্বা আপনি যাবেন, একটু আমাকে নিয়ে চলেন না আব্বা, আমিও সাথে যাব, আমার স্বামীর চেহারাখানা আমি দেখবো আব্বা, একটু সাথে করে নিয়ে চলেন। তুই যাবি রে মা? হ্যাঁ আব্বা আমি যাব। ঠিক আছে মা চলো তুমিও সাথে চলো। এবার আব্দুল মুত্তালিব আর আমেনা বাবা দুইজন যাচ্ছেন আব্দুল্লাহকে আনার জন্য। কোন জায়গায়? যেই জায়গাতে আব্দুল্লাহ ছিল সেই জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। ওই মাকামে আবুয়া যাচ্ছেন কি বল আব্দুল মুত্তালিব আর আমেনা। কিন্তু ইনারা রাস্তাতে থাক আব্দুল্লাহ যে গাছের তলাতে বসেছিল তার ঘটনা কি ঘটলো শুনেন ভাই। আব্দুল্লাহ যে 9 জন দাদা যখন চলে আসলো তো আব্দুল্লাহ গাছের তলাতে পড়েছিল, ব্যথা কিন্তু জোর দিল। আব্দুল্লাহ ছাও করে কাঁদতে লাগলো, বাবা গো ওই জঙ্গলের মধ্যে কেউ নেই, আব্দুল্লাহর পাশে গিয়ে কেটা দাঁড়াবে। আব্দুল্লাহ হাও করে কাঁদছে, বিশাল বড় জঙ্গল, কেউ নেই। হঠাৎ করে বাবা গো কিছু ছোট ছোট বাচ্চারা বকরি চড়াইতে ছিল, বাচ্চাগুলা ভাবছে জানি না এই জঙ্গলের মধ্যে মানুষের কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। বাচ্চাগুলা যখন আসলো বাবা খোদার কসম তাকিয়ে দেখছেন মা আব্দুল্লাহ যেমন একটা মুরগির গলা কেটে দিলে ছটফট করে, আব্দুল্লাহ গাছের তলাতে যেন ছটফট করে গড়াগড়ি দেয়। একটা বাচ্চা বলছেন চাচা গো চাচা আপনি কাঁদছেন কেন চাচা? যেমন এই কথা বলা আব্দুল্লাহ মুখে কথা বললেন না, ওই বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছে না আর কাঁদছে না। ওই বাচ্চাটা বলছে না চাচা গো চাচা আপনাকে বললাম চাচা আপনি কাঁদছেন কেন? কিন্তু আপনি উত্তর করলেন না চাচা, আপনি ধরে কেন গালে মুখে চুমা খাচ্ছেন চাচা? আব্দুল্লাহকে বলছে চাচা আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন, আপনি উত্তর করলেন না, একজনকে ধরে চুমা খাচ্ছেন কেন? আব্দুল্লাহর অন্তর খানা ফেটে গেল। আব্দুল্লাহ বলছে বেটা রে আজকে তোমাকে আমি চুমা খাচ্ছি রে বেটা, একটু মনটাকে সান্ত্বনা দিচ্ছি রে বেটা। আজকে আমেনার বিবির গর্ভে থেকে যদি কোনো সন্তান হইতো তবে আমি এই মতো আদর করতাম, চুমা খেতাম। আমার নসিবে জুটলো না, আমার আমেনার সঙ্গে আমার দেখা হইল না, তার জন্য তোমাকে অন্তরে ভরে একটু বেটার মতো আমি ভালোবেসে নিচ্ছি। ওই বাচ্চাগুলা হাও করে কাঁদতে লাগলো। আল্লাহ জানি না এই লোকটার দিলে কত দয়া কত মায়া কত কষ্ট দেখা যায়। বাচ্চাগুলা কাঁদছে চাচা গো আপনি কাঁদবেন না বাড়ি চলে যান। বলছে বেটা আমার অত্যন্ত পেটে ব্যথা, আমি আর বাড়ি যেতে পারবো না। আব্দুল্লাহ দেখছেন যখন পেটে ব্যথা জোর হইল যদি আমার ইন্তিকাল করে যায় আমার বাবা মাকে খুঁজা পাবে না, আমার বিবি আমাকে খুঁজা পাবে না। ওই আব্দুল্লাহ বাচ্চাগুলাকে ডেকে বলছে বাবা রে তোমরা একটা কথা বলো রে বাবা, যদি আমার এখানে ইন্তিকাল হয়ে
মরে যাই, আমার লাশটাকে তোমরা কি করবে? বাবা বলো। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে হাত ধরে বলছে, চাচা চাচা যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, চাচা আপনার লাশখানাকে ফেলে রাখবো না চাচা, আমরা যাব আর এই জায়গাতে আপনার দাফন করে দিব চাচা। আব্দুল্লাহ আবার বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খেয়ে বলছে, বেটা রে, তবে বেটা যখন এত বড় আমার কাজ করবে বেটা, তবে আর একটা কাজ করে দাও। এই যে হাতের আঙ্গুঠি খানা দিচ্ছেন খুইলে, আর পাগড়ি খানা খুলে দিচ্ছেন বাবা, তোমরা পাগড়ি খানার আঙ্গুঠি খানা রাখো। কয়েকদিন পরে দেখবে একটা বয়স্ক লোক আসবে আর তার সাথে একটা মেয়ে থাকবে। ওই বয়স্ক লোকটা আমার আব্বা আব্দুল মুত্তালিব, আর যে মেয়েটা থাকবে ওইটা হবে আমার দুঃখিনী আমেনা। আমেনা যখন আমার কথা জিজ্ঞেস করবে, আমার পাগড়ি খানার আঙ্গুঠি খানা আমার আমেনাকে দিয়ে দিও। আমার আমেনাকে বলবে, আমার আমেনা যেন কষ্ট না পড়ে, আমার আমেনা যেন আমার জন্য দোয়া করে। বাচ্চাগুলা বলছেন, চাচা গো চিন্তা করিয়েন না, চাচা গো আপনি যেটা বলবেন সেটা করব। আব্দুল্লাহর আঙ্গুঠি খানা পাগড়ি খানা নিয়ে বাচ্চাগুলা বুকের ভিতরে ভরে নিয়েছেন বাবা। আব্দুল্লাহ এবারে একবার ওপরে নজর করেছে, একবার মাক্কার দিকে মুখটা করে আমেনার কাছে ক্ষমা চাইছে। আমেনা আজকে তোমার সঙ্গে আমি কদিন আগে বিয়ে করলাম, আমেনা তোমাকে সুখ শান্তি দিতে পারলাম না। আমেনা আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি, আমেনা তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তোমার সঙ্গে দেখা হবে না। আব্দুল্লাহ আমেনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবা গো একবার ওপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করা, দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাগুলা বাবা গো পাগড়ি আঙ্গুঠি খানা নিয়ে আব্দুল্লাহকে দাফন করে দিয়া আঙ্গুঠি পাগড়ি নিয়ে বাড়ি চলে গেছেন। কখন ওই বৃদ্ধ লোকটা আসবে, কখন আমেনা আসবে, পাগড়ি আঙ্গুঠি দিব, তারা কিন্তু রাস্তা দেখছে ভাই। এইদিকে আব্দুল মুত্তালিব বেটাদের কথা মতো ওই যে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, আমার আব্দুল্লাহ কোথায় আছো বেটা, আমরা চলে এসেছি, তাড়াতাড়ি আসো। আব্দুল্লাহ নাই, কেমন করে আসবে ভাই? হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই যে বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা চলে আসলো, এসে বলছে, হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আমিনাকে বলছে, মা আমার নাম, আপনার নাম কি? আমিনা। আমিনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বেটারে তুমি আমার নামখানা কেমন করে জানলে? হয়তো আমার স্বামী আমার নামখানা তোমাদের শিখিয়েছে। আমার স্বামী জানি তোমাদের বাড়িতে আছে। বেটা একবার নিয়ে আসো, একবার আমার স্বামীকে নিয়ে আসো, একবার আমার স্বামীর চেহারা দেখে। বাচ্চাটা চিন্তা করছে, আল্লাহ কেমন করে বলবো আপনার স্বামী বেঁচে নেই, যদি বলি আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বাচ্চাটা বলছে, মা গো একটু আমাকে ছেড়ে দেন মা, বলবো। বলছে ঠিক আছে বলো। এবার ওই বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে গেল, পাগড়ি আর আঙ্গুঠি খানা নিয়ে আসেল। আব্দুল মুত্তালিবকে দিচ্ছেন, হুজুর এই যে দেখুন কার পাগড়ি আর আঙ্গুঠি খানা। আব্দুল মুত্তালিব দেখছেন আর বলছেন, আমেনা আমি বয়স্ক হয়ে গেছি বেটি, আমি তো চিনতে পারি না রে মা, তুমি একটু তাকিয়ে দেখো পাগড়ি খানা কার আছে রে মা। আমেনা তাকিয়ে দেখছে, হে পাগড়ি খানা অন্য কাউরি নেই, নিজের স্বামীর পাগড়ি খানা আঙ্গুঠি খানা। বলছে, আব্বা এটা তো আপনার বেটা আব্দুল্লাহর, এটা আমার স্বামীর আঙ্গুঠি খানা। আব্দুল মুত্তালিব বাচ্চাগুলাকে ধরে বলছে, বাবারে আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমি আব্দুল্লাহকে না দেখলে বাঁচবো না, আমি 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। তবে আব্দুল মুত্তালিব একটা কথা বলে ফেললেন, বলছে, বাবারে আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার কাছে নিয়ে আসো, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে আমি রাখালি করব রে বাবা, আমি কোনোদিন টাকা নিব না, যতদিন
যতদিন থাকবো আমি ফ্রিতে তোমাদের বকরি চড়িয়ে দিব, আমাকে আমার বেটাকে দেখিয়ে দাও। আমেনা কাঁদতে কাঁদতে বলছে, ওরে ছেলেরা আমার স্বামীকে দেখিয়ে দাও। একটা বাচ্চাটা বলছে, মা গো আপনি একটু আমার কাছে চলে আসো, আপনার স্বামীকে দেখাচ্ছি। আমেনা খুশি হয়ে দৌড়িয়ে গেল, আমার স্বামীকে আমি দেখবো। ওই বাচ্চাটা বলছে, মা গো মা একবার একটা কথা শোনো মা, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি দেখতে পাও? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে, বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। ওই বাচ্চাটা বলছে, মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচু হয়ে দেখা যায় মা, সেই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। আচ্ছা বলুন তো ভাই, যদি কোন মা নিজের স্বামীর কবরখানা দেখে, ওই মা কেমন করে দিল তাকে থামবে? ওই মা দিল থামতে পারবে না। আমেনা যেন মাটিতে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা একদিকে কাঁদছে। তবে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কাঁদছি, আমার বেটা হারিয়ে গেছে, বাচ্চাগুলাও কাঁদছে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কাঁদে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, ওরে ছেলেরা যাও তাড়াতাড়ি করে আমাকে এক লোটা পানি এনে দাও, আমার আব্দুল্লাহ চলে যা গেছে, আমার আমেনাও হারিয়ে যাবে। বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, এক লোটা পানি এনে দিল। আব্দুল মোত্তালিব ছিটা মেরেছেন, বাবা আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, বলছে, আব্বা গো আব্বা গো আমার স্বামী চলে গেল, আব্বা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। বলছে না, আব্বা গো যার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, তারা দুনিয়াতে কিছুই নাই বাবা। মা গো যার স্বামী জগতে নাই মা, তারা দুনিয়াটা অন্ধকার মা। আবে না বাবা গো স্বামী হারিয়ে দিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বাবা গো চলে গেছেন স্বামীর কবরের কাছে, কবরের পাশে বসে গেছেন বাবা। আর বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো তবে একটা আপনাকে কথা বলি, স্বামী গো আপনার পাশে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আজকে আমেনা যদি সেইখানে থাকে তবে আমেনা হয়তো বাঁচবে না। আব্দুল মোত্তালিব গেল, আমিনার মাথায় হাত দিয়ে বলছে, বেটি রে চলো তাড়াতাড়ি বাড়ি চলো। বলছে, আব্বা গো আমি কেমন করে যাব, আমার স্বামী তো জগৎটা ছেড়ে চলে গেল। বলছে না আমিনা, চলো রে মা চলো। আমিনাকে সান্ত্বনা দিয়া মা আব্দুল মোত্তালিব নিয়ে আসছেন। হাজার হইল স্বামী হারার ব্যথা, কে জানে, যারা স্বামীকে হারিয়েছে মা তারা স্বামী হারার ব্যথা ভালো করে জানে। স্বামী না থাকাতে দুনিয়াটা অন্ধকার মা। আমেনাকে নিয়ে আসেন, ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন বাবা। চতুর্দিকে তাকিয়ে দেখে নিলেন আমেনা কাঁদতে কাঁদতে আব্দুল মোত্তালিবের সাথে বাবা গো এবার স্বামীকে হারাইয়া চলে আসলেন মক্কা নগরে। থাকতে লাগলেন বাবা, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে আব্দুল মোত্তালিব বলেছিলেন, আমেনা সব সময় কান্দে। আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটি রে তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন মাশাআল্লাহ। দেখতে দেখতে 12:15 হয়ে গেল ভাই, 12টায় দোয়া করব। তবে যে কটা আছেন যে একটু দোয়াটা করে যান। আর মা বোনদেরকে বলবো যারা এসেছেন সবাই তো ছিল, আমার মা বোনেরা যায়নি, তবে যে কটা লোক এসেছে কেউ ভাগেনি মাশাআল্লাহ। সবাই আমার ভাষা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না ভাই, যেহেতু গোটা পশ্চিমবঙ্গের মানুষের আমার ভাষা বুঝে, আপনারা ভালো বুঝেন, কাজে বসে আছেন, খুব সুন্দর লাগলো। তবে বেরাদার বন্ধুগণ, আমিনা থাকতে লাগলেন কোথায়? আমিনা কোথায় থাকলো ভাই? মক্কা শহরে। কার কাছে? মানে শ্বশুর আব্বার বাড়িতে আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। ওই খালা, ওই কোন থেকে নানি? ভুল করে যাবেন, আমার স্টেজ থেকে বের হয়ে যেতে পারবে। হ্যাঁ মাশাআল্লাহ। তবে আজকে তো কালেকশন করার মন নেই ভাই। এটা জীবনীতে কার জন্য? মসজিদের জন্য হচ্ছে নাকি? মসজিদের জন্য। আচ্ছা, মসজিদের উন্নতি কল্পে জালসা জীবনী। তবে মুখ খুলবো না ভাই, শুধু একটা লোকের কাছে 500টা টাকা নিব, শুধু একটু প্রথম নাইটে একটু দোয়া করব। একটা কেউ হবেন 500টা টাকা? আব্দুল কাদের ভাই তো আমার হবে, বাকি আপনাদের মধ্যে একটু দেখে। কারণ আব্দুল কাদের যেখানে যাবে ও দান করে, এটা আমি আর জানা দীর্ঘ বিশ্বাস। সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাই দিয়েছেন 500 টাকা। একটু ভাইয়ের জন্য একটু দোয়া করো তো ভাই, সকলে হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমরা আব্দুল কাদের ভাই দিয়েছেন মাওলা গো 500 টাকা। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও মাওলা। আমরা আব্দুল কাদের ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমার আব্দুল কাদের ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও মাওলা। মাওলা গো তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কে দিল ভাই? কি নাম? কি নাম? আচ্ছা, মুক্তার মুক্তার ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। মুক্তার ভাই দিয়েছেন 500 টাকা। আচ্ছা, ওই ভাইয়ের জন্য দোয়া করেন, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা গো, আমার মুক্তার ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য আজকে সাজার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তার জন্য তুমি জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দাও মাওলা। আল্লাহ গো তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা। তার ব্যবসাতে তুমি তারা কি করে দিও মাওলা। মাওলা গো তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা গো জীবনী হবে 3 রাত্রি, 2 রাত্রির পেয়েছি 500, আর একটাকে হয়ে যাবে না ভাই? তাহলে 3 রাত্রি পূর্ণ হয়ে যাবে, হবে না ভাই? কে 500 টাকা একজন, আর 500 টাকা। আর মাগো খালাগো আপনারা তো টাকা লিয়ে নি, আমি জানি আজকে চলে এসেছেন মা, বিনা টাকা নিয়ে চলে এসেছেন। আচ্ছা, একটু চাদর নিয়ে যাচ্ছেন, একটা যান, যদিও কেউ দেয়